শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38 তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আর আজকে হলো রবিবার। আর রবিবার মানে আমাদের একটুখানি চিকেন হবে, যতই গরম থাকুক যা থাকুক, বাচ্চারা মানে চিকেন না হলে হবে না। তো যাই হোক, আমার চিকেন করছি। আর কী কী রান্না করছি এখন 10:30 বাজে, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি চিকেনটা একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে এই ঝুড়িটার মধ্যে নিয়ে নিলাম আর কি। তারপরে আমি পেঁয়াজ রসুন সমস্ত কেটে কুটে গুছিয়ে কেটে মানে সমস্ত রেডি করে করে মেখে ঝুঁকে রেখে দিলে, ম্যাগনেট করে রেখে দিলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর মশলাটাও ঢোকে আর টেস্ট হয় বলে খেতে। আমি তো আর খাই না, ওরা খায় আর কি বলে। দেখো কতগুলো পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখানে শুধু মাংসের জন্য নয়, এখানে শুটকি যেটা শুটকি মাছের দেখো 5-6টা শুটকি নিয়ে নিয়েছি আমি। সাথেই আমার যা আর কি, ও খেতে এত ভালোবাসে, আমিও খাই, কিন্তু ও ভীষণ ভালোবাসে শুটকি মাছ খেতে। তারপর দেখো আমি টমেটো নিয়ে নিয়েছি, তারপরে রসুন অনেকটা, 3খানা রসুন, মানে আমি সব খোসা টোসা ছাড়িয়ে সমস্ত রেডি করে নিয়েছি। পেঁয়াজটা আমার কোচানো হয়ে গেছে, আমি আদাটাকেও পেস্ট করে নেব। এই দেখো আমি আদাটা নিয়ে নিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নেবো আর কি। আদা, তারপর টমেটো, মানে এখানে যা যা আছে মোটামুটি এগুলো। পেঁয়াজ রসুনটা বাদে, পেঁয়াজ রসুনটা পেস্ট করবো না, পেঁয়াজটা আমি থেতো করে নেই। আমি কীভাবে কী করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর মাংসটা আমি কীভাবে কী কী মশলা দিয়ে ম্যারিনেট করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি একটু পেঁয়াজ দিয়ে নিলাম, মানে এটা কোনো দেওয়ার কোনো নেই যে এটা দিচ্ছি ওটা দিচ্ছি, এটার পরে ওটা সেটার পরে এটা, মানে ওরকম ব্যাপার নাই। আমি পরপর দিয়ে দিচ্ছি, মানে যেটা আমি সামনে পাচ্ছি সেটাই দিয়ে দিচ্ছি, আগে পরের ব্যাপার নেই আর কি। পেঁয়াজ দিয়ে দিলাম, খানিকটা পেঁয়াজ আর কি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব এক এক করে আমি দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো দেবো আমি। তারপরে যে পেস্ট করেছি যে আমি মশলাটা, আদা করেছি না, আদাটা টমেটোটা একসাথে পেস্ট করে রেখেছি। আর একটুখানি এটা মশলা দিয়ে থেকে একটুখানি আমি নিয়ে নিচ্ছি, জিরার গুঁড়ো নিয়ে নিচ্ছি, মানে সমস্ত দিয়েই একসাথে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো আর কি। তারপরে দেখো ওখান থেকে আমি একটা চিকেন মশলা নিয়ে নিয়েছি, চিকেন মশলাটাও আমি দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি, নুন টুন মানে সমস্ত কিছু দিয়ে দুটো তেজপাতা নিয়ে নিলাম। তারপরে দেখো পেস্ট করে রেখেছি যে মশলাটা, ওটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এটার মধ্যে আদা, টমেটো আর খানিকটা রসুন আছে, এটা আমি একসাথে পেস্ট করেছি। দেখো ওটাও আমি নিয়ে নিচ্ছি, গামলাটার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে আমি নিয়ে নিলাম সর্ষের তেল দিয়ে মাংসটা রান্না করলে টেস্ট হয়। ওটা আমি খানিকটা দিয়ে দিলাম, যে খুব বেশি দিয়েছি তা না, পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। যত মাখবো যত করবো, আমার আবার হাত ছাড়া হয় না, আমি হাত ছাড়া মাখতে পারি না। এমনি অনেক সময় আবার কী হয়, পেঁয়াজ রসুন দিয়ে এমনিই মশলা কষিয়ে রান্না করি, কারণ যেহেতু আমি কোনো মাংসই খাই না। তো এবার দেখো নিজে না খেলেও এই মেয়েদের বাচ্চাদের জন্য তো করতেই হবে না, ওরা সবাই খাবে, ঘরের লোকে সবাই খাবে, সবার জন্য তো করতেই হবে। তারপর দেখো ম্যারিনেট করা হয়ে গেছে আমার। এবার পুরো আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি রান্নাটা আর কি বসাবো। আমি পুরো রেডি করে রেখে দিলাম, পুরো আমার কমপ্লিট। দেখো পুরো আমি এবার ঢাকা দিয়ে দিলাম, দেখো ঢাকা দিয়ে দিয়েছি। আর এই দিকে আবার আমি কী করেছি, একটু আম দিয়ে চাটনি করছি, পাতলা করেই চাটনিটা করছি। আমাদের ঘরে আবার চাটনিটা সবাই খুব ভালোবাসে খেতে। তারপর ওই দিকে আবার আলু কী করেছি, আলু সিদ্ধ করে নিয়েছিলাম মাংসের জন্য, আলু সিদ্ধ করে নিয়েছি। আর এই দিকে কী করছি, করবো হলো গিয়ে ইঁচড় দিয়ে, ইঁচড়টা এর আগের দিন যখন করেছিলাম না, চিংড়ি মাছ ছিল, আজকাল চিংড়ি মাছ নেই। তা নাই আর কী করার, যেমন আছে তেমনই। সেদিন চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, বললো সবাই খুব ভালো খেয়েছিল, বলে দারুণ হয়েছিল। আমার মেয়ে বলছিল মা মাংসের থেকেও টেস্ট হয়েছে ইঁচড়টা। মেয়ে এঁচোড়টা খেতে খুব ভালোবাসে, আমার বন্ধুর বাড়ি থেকে এঁচোড়টা দিয়েছিল, তা সেই এঁচোড়টা আর কি 2 দিন রান্না। তারপরে আমি এবার একটুখানি কী করেছি বলো তো, বুঝতে পারলে কিনা জানি না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু শুটকি মাছ দিয়ে দিয়েছি। শুটকি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই মানে একটুখানি তারপর রসুন দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচিছি, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। দেখো এবার আমি পেঁয়াজটা অনেকটা দেবো, অনেকটা পেঁয়াজ দিলে তারপরেই হবে এই, কারণ শুটকি মানে তো পেঁয়াজ। আর অনেকে আছে না সবজি দিয়ে রান্না করে, আর আমরা না সবজি দিয়ে রান্না করি না, আমরা এমনি রান্না করি, তো এই জন্য পেঁয়াজটা একটু বেশি লাগে। আর এমনি রান্না করলে না দারুণ টেস্ট হয়, টেস্টটা কিন্তু আলাদা হয়। তারপর দেখো ভালো করে নাইড়ে ছেড়ে নিয়েছি, কারণ শুটকি মাছটা দিয়েছি কেন, শুটকিটা তাহলে ভালো সিদ্ধ হয়ে যাবে, মজে যাবে, সেই কারণে শুটকিটা দিয়েছি। এবার আমি ঢাকাও দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে ঢাকা দেওয়ার পরে 2-3 মিনিট পরে ঢাকাটা খুলেছি, কারণ পেঁয়াজটা এখনও মজেনি, কারণ অল্প অল্প আঁচ দিয়ে করছি তো। আর ওদিকে মাংসের আলুটা আর ইঁচড়ের আলুটা ভেজে নিচ্ছি আমি। ইঁচড়ের আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই দিকে দেখো
এটার এদিকে মাংসের আলু আর ইঁচড়ের আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছে, আর এদিকে শুটকির পেঁয়াজটা দেখো আমার একদম মজে গেছে, দেখেছো কতটা দিয়েছিলাম আর কইটুকুনি হয়ে গেছে। আমার শাশুড়ি মা বলতো কি, রান্না করে দেখাবে মিত্রকে আর কেটে দেখাবে শত্রুকে। কেটে দেখাবে শত্রুকে কেন, কাটার পরে তো অনেকটা হয়ে যাচ্ছে, এবার যখন শত্রু বলবে বাবা এত, আর যে মিত্র সে বলবে এইটুকুনি লাগবে, কম হয়ে যাবে। তারপরে এই দেখো আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম, এই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু আমি জল দেবো না, এটার মধ্যে আস্তে 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 কমিয়ে মজিয়ে মানে আস্তে আস্তে ঢাকা দিয়ে 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 করবো। দেখো যত কষবে তত টেস্ট হবে খেতে, যে কোনো জিনিসই দেখবে যত গুড় তত মিঠা, যেরকম সেরকম যত কষবে তত টেস্ট হবে, যত মশলাটা কষবে। এখানে তার মশলার সেরকম কিছু নেই, একটুখানি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তার মধ্যে দেখো ইঁচড়টাও আমার ভেজে নিয়েছি, মানে কি আলুটা ভাজা হয়ে গেছিলো, আলুটা তুলে নিয়েছি আমি গামলার মধ্যে। দেখো মাংসের আলু আর ইঁচড়ের আলুটা আলাদা করে নিয়েছিলাম। আর এই দিকে দেখো আমার শুটকি মাছটা কিন্তু হয়ে গেছে। শুটকি মাছটা তাও আমি একটুখানি কম আঁচ দিয়ে আস্তে 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 ভাবলাম আস্তে আস্তে হোক, একদম কম আঁচ দিয়েছি যেন পুড়ে না যায়। তারপর তো দেখো আমি একদম কম আঁচ দিয়েছিলাম। দেখো এইবারই ভাবলাম কি এইবার নামিয়ে ফেলি। তারপর দেখো বাটিটা নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি দেখো শুটকি মাছটা। আর আমার যা তো এত মানে খুব আনন্দ পেয়েছে, আর এই শুটকি মাছটা তো তোমাদের সাথে শেয়ার করেছে আমার যা, যে একজন গিয়েছিল বাংলাদেশে ঘুরতে, মানে মেয়ের বন্ধুর মেয়ের বন্ধু আর কি গিয়েছিল, ও নিয়ে এসছে শুটকি মাছ দেখে মনে হয় এত খুশি হয়েছে আমার যা, মানে অন্য কিছু এনে দিলেও মানে এত খুশি হবে না। ও শুটকি মাছটা এত খেতে ভালোবাসে, ও ভীষণ শুটকি মাছটা খেতে ভালোবাসে। মিষ্টি চানাচুর টানাচুর অনেক কিছুই কিন্তু নিয়ে এসছে, তবু কিন্তু শুটকি মাছটা দেখে বেশি খুশি হয়েছে। ওইদিকে আমি আবার একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি মাংসটা ম্যারিনেট করা মাংসটা আর কি বসিয়ে দিচ্ছি। আমার ওইদিকে তো এইটা হয়ে গেছে, শুটকি মাছটা হয়ে গেছে, আর এদিকে ভাবলাম তাহলে মাংসটা বসিয়ে দিয়ে এদিকে মাংসটাকে, আর ওইদিকে আবার আমি কী করছি, কড়াইয়ের মধ্যে এঁচড়ের মশলাটা কষিয়ে নিচ্ছি। এঁচড়টা করবো ওইদিকে, এইদিকে মাংসটা করবো, দুই দিকে দুটো তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার শুটকি মাছটা তো হয়েই গেছে। তারপর দেখো আমি ওইদিকে পেঁয়াজটা আর কি নেড়ে চেড়ে দিয়েছি, একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। আর এই দেখো এদিকে মশলাটা কষছে, এই মশলাটাও আস্তে আস্তে কম আঁচে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, দুদিকে দুটো হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে, দুদিকে বসালে তাড়াতাড়ি হয়ে যায়। আর ম্যারিনেট করা চিকেনটা আমি দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমার তো পুরোপুরি রেডি, মানে সমস্ত মশলা টশলা দিয়ে তো আমি এটাকে পুরো রেডি করে রেখে দিয়েছিলাম। এবার দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, সব কমপ্লিট। এবার আমি দিয়ে এবার আস্তে 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 এটাকে মানে কম আঁচ দিয়ে এটাকে কষাবো, কষিয়ে যত কষবে তত টেস্ট হবে খেতে। তা দেখো আমি সাঁড়াশি দিয়ে ধরে নিয়েছি, ধরে এবার আস্তে আস্তে নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি, যেহেতু তলাতে পেঁয়াজটা রয়েছে না, সেই পেঁয়াজটার জন্য আমি আস্তে আস্তে ধরে করে নিচ্ছি। দেখো এরকম আস্তে আস্তে করছি, কিন্তু অতটা জোরেই করছি না, আমার আঁচটাও আস্তে আস্তে আছে। ওইদিকে এটা হচ্ছে আর ওইদিকে হলো মশলাটা, ওইদিকে মানে দুদিকে দুটো করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপরে ইঁচড়টা আর ওটা দুটোই তো আমার সিদ্ধ ভাজা, আমি এবার ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম ছোটো কড়াটার মধ্যে। ওইদিকে ইঁচড়ের করছি, ইঁচড়টা এটা ভিডিওটা তো আমি অনেকদিন পরে দিয়েছি না, আমার মেয়ে বললো মা দারুণ হয়েছিল ইঁচড়টা, ভেবেছিলাম চিংড়ি মাছ নেই আর এক সপ্তাহ ইঁচড়টা পড়েছিল, ভেবেছিলাম ভালো হবে না। তারপরে বললাম না দেখি, যে ঠিক সবসময় যে চিংড়ি মাছ দিয়ে যখন যেটা থাকে, যখন যেমন তখন তেমন, যখন যেটা ঘরে থাকে সেটা দিয়েই করে নেওয়াটাই ভালো, সেটা দিয়েই। এবার কি আমার চিংড়ি মাছ না হলে আমার এঁচড় হবে না, তাহলে থাক এইভাবেই করি, পেঁয়াজ রসুন দিয়ে করি, দেখি কেমন হয়, একরকম তো হবেই। তাই এবার বললো সবাই ভালো খেয়েছে, কোনো কিছু না, একটা কষ্ট করে রান্না করলে না সবাই যদি বলে ভালো খেয়েছে না, তখন এত আনন্দ লাগে না, খুব ভালো লাগে, তখন আর কষ্টটা না কষ্ট মনে হয় না। আর যদি সবাই বলে যে ভালো হয়নি, তখন না খুব কষ্ট লাগে, ভাবি কি এত কষ্ট করে রান্না করলাম কেউ ভালো খেলো না, মানে তখন খুব খারাপ লাগে। আমার কেন বন্ধুরা, নিশ্চয়ই সবারই এরকম লাগে, কারণ একটা জিনিস যে কোনো জিনিসে আমরা তো নিশ্চয়ই তাকে কষ্ট করে করি। দেখো এই যে রান্নার পেছনে কি কষ্ট নেই, সে যেই রান্না করুক, আমি করি বা অন্য কেউ করুক, সে যেই করুক, রান্নাটা করতে গেলে কষ্ট হয় না, সে যেই কোনো কাজ মানে কষ্ট হবেই। যে একবার যদি সবাই খেয়ে বলে যে ভালো হয়েছে, তখন খুব ভালো লাগে, মজা লাগে, যে তখন আর
নিজের কথা মনে হয় না, তখন কষ্টের কথাটা এত ভুলে কষ্ট যাই। করে রান্না এত করেছি, কষ্ট সবাই করে খুব ভালো খেয়েছে এইটাই। তারপর না আমি ভেবেছিলাম কি এই আলুটাও দিয়ে দিয়েছি, আর আমি জল দেব না, মানে কষিয়ে কষিয়ে এইভাবেই করব। আর আমার দেওর বলছে একটু পাতলা করে ঝোল করে করো, এত গরমের মধ্যে না এই করো না, রিস্ক খাবার করো না। তারপর আবার না সে জল ফুটিয়ে তারপরে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর কি করার, যেরকম সবারটাই তো চিন্তা করতে হয় না, শুধু একা নিজেরটা ভাবলে হয় না, সবার কথাই ভাবতে হবে। সবাই খেয়ে যে জিনিসটা ভালো থাকবে, এখন এত গরমের মধ্যে যে খাবারটাকে সবাই ভালো থাকবে সেই খাবারটাই এখন খেতে হবে। দেখো, তারপর দেখো এঁচোড়টা, দেখো এঁচোড়টা আমার গায়ে গায়ে হয়েছে, আর চিকেনটা দেখো একদম বিশাল ঝোল হয়েছে সেটা না। কিছু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো শুটকি মাছ, ইঁচড়, চাটনি আর মাংস। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।